অনেক দিন আগের কথা। গ্রামটির নাম ছিল সোনাঝরা। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটি ছোট্ট নদী। নদীটির নাম নীরলসাতন্নী নদী। এই গ্রামে থাকতো একটি কিশোর ছেলে, তার নাম ছিল রাহাত। সে খুবই পরিশ্রমী এবং বুদ্ধিমান একটি ছেলে ছিল। তার বাবা একজন কৃষক, প্রতিদিন ভোর সকাল থেকে সারাদিন জমির পরিচর্যা করেন, তাই তো তার জমিতে ফসল অনেক ভালো হয়। একদিন সকালে রাহাত তার বাবার সঙ্গে মাঠে গেল তাদের জমির ফসল দেখতে। বাহ বাবা বাহ, আমাদের জমির ফসল তো বেশ ভালো হয়েছে। এবার ফসল বিক্রি করে তুমি অনেক টাকা উপার্জন করতে পারবে। হ্যাঁ বাবা, জমিতে ঠিকমতো পরিশ্রম করলে আর সময় মতো খাবার দিলে ফসল এমনিই ভালো হবে। কিন্তু রাহাত হঠাৎ করেই তাদের পাশের জমির মালিকের দিকে একটু লক্ষ্য করলেন। তিনি বসে বসে কান্না করছে। এটা দেখে তার অনেক মায়া লাগলো। আরে, আশ্চর্য ব্যাপার তো, লোকটি এমন বসে বসে কান্না করছে কেন? দেখি একটু বাবাকে বলি, বাবা, ওই লোকটা এমন গাছের নিচে বসে বসে কান্না করছে কেন? তার কি কিছু হয়েছে? আমাদের অবশ্যই দেখা উচিত। রাহাতের বাবা একটু হেসেই বলল, আরে বাবা, ও কিছু না, দেখছিসই তো, ওই পাশের জমিটাই খা খা করছে খরায়, কোনো ফসল ফলে না, তাই লোকটি কান্না করছে। তাছাড়া জমিতে ঠিকমতো পরিচর্যারও তো একটা ব্যাপার আছে, ফসল কি এমনি এমনি ফলে নাকি? আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমি নিশ্চয় একদিন না একদিন এর সমস্যার সমাধান করব। কিছুক্ষণ পর রাহাত তার স্কুলে চলে গেল। বাচ্চারা, আজকে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই। তোমরা বলো, তোমরা লেখাপড়া করে কে কী হতে চাও? ম্যাম, আমি ডাক্তার হতে চাই। আমি ডাক্তার হলে আমার আশেপাশের সবাইকে বিনামূল্যে চিকিৎসা দেব। আর আমি তো লেখাপড়া করে একজন পুলিশ হব। পুলিশ হয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবো। ম্যাম, আমি বড় হয়ে একজন কৃষি বিজ্ঞানী হতে চাই। আমি দেশের সব কৃষকের চোখের জল মুছে দেব। তারা ফসল ফলিয়ে তার সঠিক মূল্য পায় না, আর অনেকেই প্রশিক্ষণের অভাবে ফসলও ফলাতে পারে না, তাই জমিতে ফসল হয় না বলে তারা দিশেহারা হয়ে পড়ে। অবশ্যই রাহাত, আমি শিক্ষক হয়ে বললাম, তুমি একদিন অবশ্যই কৃষি বিজ্ঞানী হতে পারবে। ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন।